ইবাদত ইবাদতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা যদি করি, আল্লাহ সবচাইতে কোন দিনটা আপনার কাছে দামি? শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, মিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। শুক্রবার যখন হাজির হয়ে যাবে, তোমরা কেনাকাটা দোকান পেশারি সব কিছু বন্ধ আর স্তব্ধ করে দিয়ে জিকিরিল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য মসজিদের দিকে তোমরা আগিয়ে চলে যাও। তাহলে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি, আল্লাহ শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা? আল্লাহ তো শুক্রবারের পক্ষে তিনি সাফাই গিয়েছেন। আমার আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও যেখানে তোমরা ইবাদত করবে। তাফসীর কারকেরা তারাও শুক্রবারকে ইঙ্গিত করা হয়েছে। নবী আমার হাদিস শরীফে বললেন, তোমরা যখন কোনো ছেলে আর মেয়ে দুলহান দুলহানিকে যখন বিবাহ দেবে, শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে বসে দুলহান আর দুলহানির সঙ্গে তোমরা বিবাহের সুব্যবস্থা করে দেবেন। তাহলে আল্লাহর কাছে গেলাম, শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি? আমার আল্লাহ তো বলেছেন, শুক্রবার যখন হাজির হয়ে যাবে, কেনাকাটা বন্ধ করে দিয়ে তোমরা জিকিরিল্লাহ ইবাদত করার জন্য তোমরা মসজিদে চলে যাবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ শুক্রবারের পক্ষে, ঠিক না বে ঠিক? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করিয়া, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তো শুক্রবারের পক্ষে, আপনি একটা বার বলেন আপনি শুক্রবারের পক্ষে না সোমবারের পক্ষে? দয়ান নবী আমার জবাব দিয়ে বললেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদম, পৃথিবীর যত নবী এসেছে তার ভিতরে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে, সৃষ্টি করেছিল, ওই দিন ছিল শুক্রবার। শুক্রবার তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে, নবীও শুক্রবারের পক্ষে। আমি 24 পরগনা সুন্দরবন এলাকা থেকে আমি যদি আপনাদের কাছে বলি, বাবা শুক্রবারের চাইতে সোমবারের মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি, তাহলে তো আমাকে যথাযথ প্রমাণ দেওয়া লাগবে। আরেকটু বাড়িয়ে দাও বাবু, বক্সের সাউন্ড আরেকটু দাও, আরেকটু হালকা দিয়ে দাও, রাত বেড়ে গেছে তো। তাহলে আল্লাহ নবী বলেছেন, শুক্রবারে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। দ্বিতীয় নাম্বার হাদিস, নবী আমার বললেন, ও আহবাতাল্লাহু ফিহি আদম, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ শুক্রবারে পৃথিবীর জমিনে নামিয়েছিলেন। আল্লাহ নবী তৃতীয় নাম্বার হাদিসে বললেন, অফিহি তাওয়াফাহুল্লাহু আদম, আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে যেদিন মৃত্যু দান করেন, ইন্তেকাল করে দেন, পর্দা দিয়ে দেন, ওই দিন ছিল শুক্রবার। আল্লাহ নবী পঞ্চম নম্বরে একটা হাদিস বলেছেন, অফিহি খমসুল খিসাল, শুক্রবারের ভিতরে 5 জায়গা দোয়া কবুল হয়। নবী আমার পরে 6 নম্বরে একটা হাদিস বলেছেন, লা তাকুমুসা, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় তবে ওই দিন কিয়ামত হবে। নবী ডাইরেক্ট বলেনি, আল্লাহ যদি চায় শুক্রবারে কিয়ামত হলে হতে পারে। তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে। নবীও 4-5টা দলিল দিয়ে বললেন, আমিও শুক্রবারের পক্ষে। ফের আমি আর একটা বার জিজ্ঞাসা করছি, আমার দাদু ভাই, আমরা শুক্রবারের পক্ষে না সোমবারের পক্ষে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন থেকে উদ্ধার করা হয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে যখন উদ্ধার করা হয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। নবী দেখা যায় দাউদ আলাইহিস সালাম, ওনার উম্মত যখন বাঁদরের বাচ্চা হয়ে গিয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। নবী নূহ আলাইহিস সালাম, ওনার দেখা যায় নৌকা কিস্তিটা যখন জুজদি পাহাড়ে আটকে গিয়েছিল, প্লাবন হয়েছিল,
40 রাত আর 40 দিন। ওই দিন ছিল শুক্রবার। নবী দেখা যায় নবীর কলিজার টুকরি টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ও দেখা যায় যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে যখন শহীদ হয়েছিল ওই দিন ছিল শুক্রবার। ফের দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, বাবা আপনি আর আমি শুক্রবারের দিকে যাব না সোমবারের দিকে যাব? বলেন বলেন। শুক্রবারের দিকে যাব। আল্লাহ, তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে বলেছেন, নবী বলেছেন শুক্রবারের পক্ষে। এবার আর একটা অপশন আমি আপনাকে বলি, তাহলে আল্লাহর কাছে 10 তারিখটা অনেক মর্যাদা, মুহররম মাস অনেক মর্যাদা, শুক্রবার অনেক মর্যাদা। এবার একটা বার আমার ভাইরা বলবে, তাম পৃথিবীর সৃষ্টি না হলে আমার নবী আসতেন না, না নবী না আসলে তাম পৃথিবীর সৃষ্টি হতেন না? কথা বলেননি? নবীর কারণে তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে, না তাম পৃথিবীর সৃষ্টির কারণে নবীকে সৃষ্টি করেছে? তাহলে নবীর কারণে যদি তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করে, এবার আমি আপনাকে বলছি তাম পৃথিবীর ঈসা মুসা দাউদ শুআয়ব জাকারিয়া লূত ইব্রাহিম আলাইহিম আজমাইন যত নবী এসেছে আল্লাহ শুক্রবারে 10 তারিখে মুহররমে আশুরায় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়া থেকে তাদেরকে মৃত্যুবরণ আবার করে দিয়েছেন। আল্লাহর কাছে শুক্রবারের মর্যাদা। এবার আপনি বলবেন তাম পৃথিবীর মর্যাদা একদিক আর আমার নবীর মর্যাদা একদিক, কোন মর্যাদা ভারী হবে? তাহলে নবীর মর্যাদা যদি সব নবীর চাইতে পৃথিবীর অপেক্ষা যদি ভারী হয়ে যায়, তাহলে শুক্রবারে তাম পৃথিবীর নবীদেরকে ওই মর্যাদা বারে আল্লাহ পাঠিয়েছে। তাম নবীদের অপেক্ষা পৃথিবীর অপেক্ষায় আমার নবী যদি মর্যাদা হয়, আল্লাহ শুক্রবার মর্যাদা না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছে? মাথা চাইনি ভাই। তাহলে শুক্রবারে তাম পৃথিবীর নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে কেন? মর্যাদাবার। আপনারা আমরা বলেছি মর্যাদাবার, ওই জন্য মর্যাদাবারে তাম পৃথিবীর নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে। আপনারা তো স্বীকার করলেন তাম পৃথিবীর অপেক্ষায়, তাম পৃথিবীর কোটি কোটি নবীদের অপেক্ষায় আমার নবীর মর্যাদাটা অনেক বেশি। তাহলে মর্যাদা যদি এত বেশি হয়, মর্যাদা শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠালো? জবাব দাও। তাহলে পৃথিবীতে যত আলেম আর হুজুর, পীর সাহেব, পীরজাদা, মুফতি, আলেম, ওলামা, হুজুরগণ এত বছর নসিহত করেছিল শুক্রবারের মর্যাদা বেশি, শুক্রবারের মর্যাদা বেশি। তাদের কাছে যদি 5 মিনিটের ভিতরে 8-10টা হাদিস যদি তুলে দেওয়া হয়, তারা দাঁড়িয়ে থাকবে না পালাবে? পালাবে না যে ভাই অত ঘর পেছে আমি না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে শুক্রবারের মর্যাদা আছে বেশি, সোমবারে মর্যাদা আছে কিনা আগিয়ে চলে যাওয়া যাক। চলেন একটা কোরআন শরীফের আয়াত পড়া যাক। 30 পারা একটা সূরা এসেছে, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহর কাছে ওই কদরের রাতটা বিশাল মর্যাদা। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে আল্লাহর কাছে ওই কদরের রাত এত মর্যাদা হবার পিছনে একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। একটাই কারণ, ওই কদরের রাত্রিরে ইন্না আনজালনা, নিশ্চয়ই আল্লাহ নাজিল করেছে আল্লাহর কোরআন। তাহলে যে রাত্রিরে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই রাত্রিরে আপনি যদি ইবাদত করেন, শত 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 রাত জেগে ইবাদত করা সওয়াব আল্লাহ কোরআন নাজিল হওয়ার রাতের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে রাত্রিরে কোরআন শরীফ এসেছে, ওই রাত্রিরে যদি ইবাদত করা হয়, তাহলে শত শত রাত জাগার ইবাদতে সওয়াব। কোরআন আসা রাতে ইবাদত করলে, এক রাতে ইবাদত করলে
হাজার রাতের ইবাদত সওয়াব পাকড়াও করে ফেলা হয়। এবার আপনি বলবেন নবী আগে এসেছে পৃথিবীতে না কোরআন পৃথিবীতে আগে এসেছে, কোনটি? কথা বলতে হবে ভাই। আমি আপনার কাছে হয়তো বোঝাতে পারবো না, কেন যে যেমন মানুষ সে তেমনই কথা বলে, নাকি কথা বোঝেন না? যে যেমন মানুষ সে তেমন কথা বলে। আমি যেটা জানি সেটা বলবো, আমি যে বিষয়গুলো জানি না আমি অযথা একটাও একটু শব্দ করব না, কেন জবাব দিতে হবে কার কাছে? বুঝেন না? যতক্ষণ বসবেন এটা হবে জান্নাতের বাগান, আপনি শুনবেন সওয়াব, না বুঝতে পারলেও তবু সময় দিয়েছেন সওয়াব। শুধু একটু আওয়াজ দেবেন, তাহলে কি হবে, বলার সুযোগটা তৈরি হবে। আলহামদুলিল্লাহ। যে রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাত্রে যদি ইবাদত করা হয়, হাজার রাতের ইবাদতের সওয়াবটা যদি আল্লাহ কোরআন নাজিল হবার রাতের বিনিময়ে আল্লাহ যদি দান করে দেয়। এবার একটা বাদা দোহাই বলবেন, কোরআন পৃথিবীতে আগে এসেছে না নবীকে পৃথিবীতে আগে পাঠিয়েছে? কোরআনের আগে আল্লাহ নবী পৃথিবীতে পাঠিয়েছে। পৃথিবীতে আগে নামাজ এসেছে না নবী এসেছে? আমার আল্লাহ পৃথিবীতে আগে নবী পাঠিয়েছে। তামাম পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্বে আমার আল্লাহ নবী পাকের নূরকে সৃষ্টি করেছে। তাহলে কোরআন যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রে ইবাদত করলে হাজার রাতের ইবাদতের মর্যাদা যদি আল্লাহ দান করে, তাহলে যে রাত্রে শ্রেষ্ঠ নবী এসেছে, যে বারে শ্রেষ্ঠ নবী সোমবারে এসেছে, ওই সোমবারে নবী দিবস করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না রেগে যাবে? আমি শুধু সহজে বলতে পারতাম, মানে অনেকটা ঘোরাবো যাতে আপনাদের বিশ্বাসটা গাঢ় হয়। আল্লাহ ও আমার বাপজিরা, চলে লাগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ কোরআন নাজিল করেছেন কদরের রাত্রিরে। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কদরের রাত্রিরে কোরআন নাজিল করার বিনিময় তার মর্যাদা যদি আল্লাহর কাছে এত দামি হয়, তাহলে যে রাত্রিরে, যে বারে, যে মাসে আমার নবীকে নাজিল করেছে ওই রাত্রিরে ওই বারে মর্যাদা আছে না নাই? আপনারা তো আমরা আগে বলেছিলাম নবী না আসলে পৃথিবীর কুল কায়নাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে সেই নবী যে রাত্রে, যে বারে, যে তারিখে এসেছে এখন মর্যাদা আছে কিনা আমি আপনার কাছে আর একটা হাদিস আর কোরআন বলে প্রমাণ করে দেব। চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় কোনো একটা গরিব বাচ্চা যদি মেয়ে সন্তান থাকে, আপনারা বিবাহ দিতে পারেন না আব্বা মা। এখন ছেলেরা 2000, 1000, 5000 টাকা দিয়ে গরিব সন্তান বোনকে আমরা বিবাহ দিলাম। 30 বছর সংসার করছে দোলা ভাই আর বোন, কিন্তু 30 বছরের ভিতরে আল্লাহ একটাও ছেলে কিংবা মেয়ে সন্তান দিল না। এবার আপনি বলবেন দোলা ভাইটা বলছে আমি আর একটা বিবাহ করব, তোমার অন্যায়টা কি? না না, আপনার কোন স্ত্রী, আমার কোন স্ত্রী অন্যায় নাই, তোমার বোন ভালো, তবে একটাই সমস্যা, কোন সন্তান না জন্ম দেবার কারণে নতুন করে আমি আর একটা বিবাহ করব। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি 30টা বছর সংসার করেছে ভালো, কিন্তু সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে একটাই কারণ, সন্তান জন্ম দেওয়ার না কারণে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, রাতের বেলা দুলা ভাই ফোন করে আব্বাজিকে বলে দুলা কাজা বোনটা আব্বাজিকে বলে আব্বা তোমার জামাই আমাকে অত্যাচার করে। আব্বা কাঁদে, মা কাঁদে, প্রতিবেশী যারা আছে তাদের মনটা বড় খারাপ। 2 বছর, 5 বছর, 6 বছর, 30 বছর হয়ে গেছে, এলাকার প্রতিবেশীর মনটা খারাপ। গরিব বাচ্চাকে বিবাহ দিলাম, কিন্তু কি আল্লাহর পরিহাস, সন্তান না হওয়ার কারণে এত ভালো মেয়ের সংসারটাকে ধূলিসাৎ হয়ে যাবে। সকলে কান্নাকাটি করে, কিন্তু রাত 1টার সময় বোনটা আবার 32 বছর পরে ফোন করেছে। প্রতি বছরে, প্রতিদিন, প্রতি রাত্রে কেঁদে কেঁদে কথা বলে। বোনটা আর কাঁদে না, এবার 31 বছরের মাথায় বোনটা একটু মুস্কি ফিক ফিক করে হেসে বলছে আব্বা আপনি কোথায়? বলো সুবহানাল্লাহ।
আব্বা জিজ্ঞাসা করছে, মা তোমার হাসার কারণটা কি? আব্বা হাসার একটাই কারণ, আল্লাহ আমাদের সঙ্গে স্বামী স্ত্রী দুইজনের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সন্তান না হবার কারণে আপনি কষ্ট পেয়েছেন, আমি কষ্ট পেয়েছি, প্রতিবেশীরা কেঁদেছে, আপনি কেঁদেছেন, আমি কেঁদেছি। কিন্তু 31 বছর পর রাত 12টা-1টার সময় আল্লাহ কান্না বন্ধ করে দিয়েছে। আল্লাহ তোমার একটা নাতি দান করে দিয়েছে, আল্লাহ একটা সন্তান দান করেছে। তাহলে যে চাচা মেয়ের সংসারকে টিকিয়ে রাখার জন্য সারাটা বছর বালি ভিজিয়ে কেঁদেছে, 32 বছর কম বেশি আগে পরে আল্লাহ যখন নিজের মেয়ের একটা সন্তান দিয়েছে, সংসারটা টিকে গেছে। আপনি বলেন এই খবর যদি কোনো বাপের কানে আসে, আনন্দ করবে না রেগে যাবে? আনন্দ করবে। চলে তারপরে চলে। তাম পৃথিবীর যত নবী এসেছেন, ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন, যত নবী দুনিয়াতে এসেছে আমাদের চুল পরিমাণ উপকার করতে পারবে না, আমাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। চাচার বাড়ির পাশে অনেক নাতি পোতা জন্ম হয়েছে, চাচার মনে হাসি ছিল না, শুধু অপেক্ষা ছিল আমার মেয়ের সন্তান কখন হবে। তাহলে কত নবী দুনিয়াতে এসেছে, আমাদের মুখে হাসি কখনো আসতে পারে না। আমার নবী দুনিয়াতে কখন আসবে? তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবায় হাত দিয়ে দোয়া করলেন, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ আপনার কাবা শরীফের হাত ধরে দোয়া চাই, গেলাপ ধরে দোয়া চাই, এমন একটা মহামানব, এমন একটা ব্যক্তি, এমন একটা ছেলে, এমন একটা রসুল নবী আপনি পাঠিয়ে দাও সন্তান, যার বিনিময়ে টোটাল পৃথিবীর সংসারটা ভেঙে তছনছ হয়ে জাহান্নামের অতল সাগরে চলে যাবে। আল্লাহ আপনি এমন একটা সন্তান দান, এমন একটা নবী পাঠান, যার বিনিময়ে আল্লাহ পৃথিবীটা যেন মওজুদ থেকে যায় ওই ব্যক্তির ওসিলায়। তাই তাম পৃথিবীর জমিনে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, কোটি কোটি নবীরা আসতে পারে শুক্রবারে 10 তারিখে মুহররমে আশুরায়। আমাদের কোনো লাভ নেই, আমাদের কোনো লস নেই। আমার নবী যদি না আসতেন, আজকের আমি আপনি জাহান্নামের লিডার হতাম, জাহান্নামের কাঠ খড়ি আর জ্বালানি হতাম। শুধু নবী আসার কারণে আল্লাহকে চিনে, ধর্মকে চিনে, নবীকে চিনে আল্লাহর জান্নাতের হকদার হয়েছি। আপনি বলেন শুক্রবারে নবীদের কারণে আপনি মুক্তি পাবেন, না সোমবারে যে নবী এসেছে তার কারণে মুক্তি পাবেন? সোমবারে যে নবী তার কারণে। চলে না গিয়ে যাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি শুক্রবারে আল্লাহ অনেক নবীদের পাঠিয়েছে। তাহলে যে রাত্রে কোরআন নাজিল করেছে, ওই রাত্রে যদি ইবাদত করা হয়, 1000 রাতের ইবাদতে সওয়াব থাকতে পারে। কিন্তু আমাদের ঈমান হলো আমার নবী, আমাদের রাহাবার হলো আমার আপনার নবী। নবী হাদিস শরীফে বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি লিডার, সরদার হয়ে যাব। আনা আউয়ালু শাফিহিন, আমি তোমাদের প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব। তাই যে নবী আমাদের জন্য খেলেন না পেট ভরে, যে নবী আমাদের জন্য মনের আনন্দে ঘুমালেন না, যে নবী দুনিয়াতে সেজদা হালাতে কেঁদেছেন, যে নবী দুনিয়াতে সারাটা জীবন কেঁদেছে, যে নবী কবর রওজা মোবারকে গিয়ে কাঁদছে, যে নবী হাসরের ময়দানে গিয়ে কাঁদবে, আপনি সোমবারে শুক্রবারে নবীদের আশাটা আনন্দে নিয়ে আপনি কোন জায়গা যাবেন? সোমবারে যে নবী এসেছে তাকে যদি মহব্বত যদি না করেন, আপনি ইমানদার হতে পারবেন না, আর সেই নবীর শাফাত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, নবীকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয়, নবী যে বারে যে তারিখে এসেছে ওই তারিখটা নবীর কারণে আমাদের কাছে মর্যাদা আর মর্যাদা হয়ে গেছে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার কথা একটু বুঝতে পারছেন ভাই? চল না গিয়ে যাই। ও
ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় নবীর কথা আমি আপনার কাছে একটু হালকা করে বলছিলাম। আমি আপনার কাছে একটাই কথা বলছি, যে নবীর ওসিলায় আল্লাহকে চিনেছি, যে নবীর ওসিলায় জাহান্নামকে ভয় করা শিখেছি, যে নবীর ওসিলায় জান্নাতের আশা করা শিখেছি, যে নবীর কারণে এখানে বসেছি, যে নবীর কারণে এখনো বেঁচে আছি, যে নবীর কারণে মাথায় টুপি মুখে দাড়ি রেখেছি, এখন সেই নবীর মোহাব্বত যদি আপনার ভিতরে আমার ভিতরে না থাকে, আল্লাহর নবী বলেছে লাই উমিনু, কখনো ইমানদার হতে পারবে না, পারবে না। তাহলে যে নবী এসেছে শুক্রবারে, ঈসা নবী, ঈসার উম্মাতেরা আনন্দ করুক। যে নবী আদম এসেছে শুক্রবারে, আদম নবীর উম্মাতেরা আনন্দ করুক। আমার নবী সোমবারে এসেছে, আমার নবীর উম্মাতেরা সোমবারে আনন্দ করুক। এর নাম হবে ওই নবীকে মোহব্বতের বিনিময়। বলুন সুবহানাল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীকে যদি আপনি মোহাব্বত যদি না করেন, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, পরকালও শেষ। চলেন, আমি আপনার কাছে একটা বার বলছি, তা আল্লাহর নবী হাদিস শরীফে এসেছে, তাম পৃথিবীর যত নবী আছে, রসুল আছে, আমার নবী শুধু আমাদের শাফাত করবে এটা শেষ নয়, পৃথিবীতে যত নবী রসুল এসেছিল আমার নবী তাদেরকেও শাফাআত করার লিডার আল্লাহ বানিয়ে দেবেন। জোরে বলেন। এবার বলেন, আপনি আমার নবী যে বারে এসেছে সেই দিন আনন্দ করবে, না অন্য নবী যে বারে এসেছে সেই দিন আনন্দ করবে? আমার নবী যে বারে এসেছে সেই দিন আনন্দ করতে হবে না হবে না? আল্লাহ আল্লাহ। তার কারণ হলো একটা, তাহলে শুক্রবারে আল্লাহ সমস্ত নবীকে পাঠিয়েছে, সোমবারে শুধু আমার নবীকে পাঠিয়েছে। একটাই হলো কারণ, ওরা এসেছে শুক্রবার, আমার নবী এসেছে সোমবার। ওরা এসেছে মহরম মাস, আমার নবী এসেছে রবিউল আউয়াল মাস। ওরা এসেছে 10 তারিখ, আমার নবী এসেছে 12 তারিখ। ওরা এসেছে একসঙ্গে, আল্লাহ পৃথিবীর জমিনে ওদেরকে আশাটা কবুল করেছে, লাইনে লাইনে একের পর এসেছে। আমার নবী এসেছে একা একা একা। তার কারণ, আপনাদের এলাকায় গাড়ি চলে, একটা হলো হলুদ প্লেট, ওকে কমার্শিয়াল নাম্বার বলা হয়। একটা হলো সাদা প্লেট, ওকে বলা হয় অফিসিয়াল মানে প্রাইভেট নাম্বার। কমার্শিয়াল যদি টোটো, অটো আর কোনো বাস যদি যায়, হাত তুললে দাঁড়াতে হবে, নইলে কিন্তু গাড়ির গ্লাস কাঁচগুলো ভেঙে যাবে। তাই পৃথিবীর যত নবী এসেছিল, আল্লাহ শুক্রবারে মহরমে আশুরায় সমস্ত নবীদের একবারে 1 তারিখে 1 মাসে কমার্শিয়াল গাড়িতে ঠেসে ঠেসে আল্লাহ ওখানে ভর্তি করেছে। আর আমার নবী এসেছে মাস আলাদা, বার আলাদা, তারিখ আলাদা। কেন? আমার নবী হলো প্রাইভেট, আমার নবী হলো অফিসিয়াল, আমার নবী হলো পার্সোনাল। কেন? ওদের কারণে আমার নবী আসেনি, আমার নবীর কারণে আল্লাহ ওদেরকেও সৃষ্টি করেছে। আরেকটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ। আজকের দুর্ভাগ্য বিষয়, আমরা কোরআন হাদিস বলতে পারিনি, কোরআন হাদিস বলার সুযোগও পাইনি, আর কোরআন হাদিস শোনার মতো আমরা শ্রোতাও। বলেন বলেন বাবু, আমি বুঝিনি, বুঝি, আমি বুঝি, একেবারে বুঝিনি বললে ভুল হবে। আপনারা যে 10% বোঝে, আমি কিন্তু 5% তো বুঝি। কিন্তু আমার পরকাল নাজাত রয়েছে, তো শুধু এই ভয়েতে মুখের জবানগুলো সামলে কথা বলতে হয়, বুঝলেন না? শুধু পরকালে নাজাত আছে। আমি মারা গেলে কোন কবরে কোন মাটির তলায় থাকবো, আপনারা জীবন দেখতে যাবে? যাবে না। আপনারা মারা গেলে আমি কি দেখতে আসবো? আসবো না। আমার তাহলে ভাবতে হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে ভাববে সে তো মহান আল্লাহকে চিনে ফেলবে। এ দুনিয়াটা মারাত্মক কঠিন। হাদিসটা মিশকাতে এসছে, যারা সৎ হবে তারা জিবালা জিবালা পাহাড়ে নুকাবে, যারা অসৎ হবে মানুষ তাদেরকে লীলাপালাবি করবে। কথা বোঝাতে পারিনি? খুব কঠিন, মারাত্মক কঠিন ভাই। শ্রোতাও ভেজাল, বক্তাও। কথা বলিস নি কেন? উপরে বসেছিস, কথা বলবি নি? শ্রোতাও ভেজাল, বক্তাও। ভাই আমি কি একেবারে ভুল বলছি?
দোকানদার চায় আমি কাস্টমার চায় একটু দাম কম দাও, দোকানদার চায় কাস্টমার ধরে রাখতে গেলে আমারও ভেজাল মাল তুলতে হবে। মশাল তেল দুই রকম আছে, একটা হচ্ছে এত দাম, একটা হচ্ছে এত দাম। যেই 10 টাকা কম নিয়েছো লেখা রয়েছে আসল মশাল, নকল হইতে সাবধান। তুমি যেমন চেয়েছো দোকানদার বাধ্য হয়ে তেমন মাল তুলতে হয়েছে, তোমরা যেমন চাইছো আমাদেরকে বাধ্য হয়ে তেমন দিতে হচ্ছে। তবে তোমাদের চাওয়া পাওয়াটা যদি সঠিক হয় আমাদের দেওয়াটাও সঠিক হবে। সঠিক চাও সঠিক পাবে, কথা বুঝতে পারেননি? সঠিক চাও সঠিক পাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ আকবার। আমার তো সময় ছিল 11টা থেকে, ভাই আসতে দেরি করেছে, 1 ঘন্টার জায়গায় আর 1 ঘন্টা 2 ঘন্টা আমি বসেছিলাম। কিছু করার নেই, আলহামদুলিল্লাহ বসে আছি ধৈর্য সবর করে। লোকজন থাকবে কি না থাকবে এ পরিবেশ চিন্তা আমি করিনি। দুটো কথা বলবো, শুনলো শুনলো, না শুনলো না শুনলো, আবার গাড়িটা নিয়ে টুকটুক করে বাড়ি তার বিদায় নিয়ে চলে যাব। যেন ইজ্জতে এসছি, যেমন আল্লাহ যেমন ইজ্জতের সঙ্গে নিয়ে যায়। সব কিছুর মালিক তো মহান আল্লাহ, কথা বোঝেন না? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে তাহলে বোঝাতে চেয়েছি শুক্রবারের মর্যাদা অবশ্যই আছে, কিন্তু সোমবারের মর্যাদা শুক্রবারের মর্যাদার চাইতে অনেক বেশি। কেন? শুক্রবারে তামাম নবীরা এসেছে আর সোমবারে আমার নবী এসেছে। শুক্রবারের নবীদের মর্যাদা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার নবীর মর্যাদা যদি একটা পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর নবী রাসূল আম্বিয়াদের মর্যাদার চাইতে আমার নবীর মর্যাদাটা সব চাইতে ভারী হয়ে যাবে। ওই জন্য আমি হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত, আমি সুন্নি আকীদা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির এই পথ ও মত পথের আমি একজন দেখা যায় গোলাম খাদেম হিসাবে আমিও বেছে নিয়েছি। আমার নবী যেখানে আমারও লক্ষ্য বস্তু সেখানে। নবী চিনলে নামাজ আসবে, নবী চিনলে হজ আসবে, নবী চিনলে যাকাত আসবে, নবীকে চিনলে দাড়ি আসবে, নবীকে চিনলে মাথা টুপি আসবে, নবীকে চিনলে সালাম আসবে, নবীকে চিনলে জান্নাত আসবে, নবীকে চিনলে আমার আল্লাহ আমাদের প্রতি দয়া আর রহমত করবেই করবে। তাহলে আপনি নবীকে বাদ দিয়ে অন্যদিকে ছুটছেন কেন? ডাক্তারের দোকানে ফার্মেসিতে অনেক রকম ঔষধ রয়েছে, সব ঔষধ কি আপনি খেয়ে মরবে? আপনার যেটা প্রয়োজন সেটাই না। হাজার নবী পৃথিবীতে এসেছে, সব নবীর দিকে কেন ছুটবে? আপনার যে নবী আছে সেই নবীর দিকে যেতে হবে। আমার কথার কষ্ট পাচ্ছেন বাবু? আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবীর কথা বলতে বলতে বেশ অনেকটা যখন লম্বা করে ফেলেছি, তাহলে আজকে আপনারা শিক্ষা অর্জন করে ফেলেছেন যে শুক্রবারের অপেক্ষায় সোমবারে মর্যাদা অনেক আমার আল্লাহর কাছে বেশি। তাই আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি বছরে মুহররম মাসটা প্রথম হতে পারে, কিন্তু মুহররম মাসে অনেক কিছু হতে পারে, ওটা হোক ওটা অসুবিধারে, কিন্তু নবী এসেছে রবিউল আউয়াল মাস, ওটা আমার কাছে মর্যাদা মর্যাদা। এবার আমি আপনার কাছে বলছি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তোমরা সারাটা সপ্তাহ ধরে ইবাদত করলে আল্লাহর কাছে পৌঁছায় না, সোমবার আর বৃহস্পতিবার যখন চলে আসে তোমাদের ইবাদত গুলো আমার নবীর দরবারে পেশ করা হয়, আর আমার নবী যাতে খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ইবাদত আমার নবীর দিকে তাকিয়ে কবুল করে নেয়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী যেখানে আমার আল্লাহ সেখানে। আল্লাহকে মানলে জান্নাত পাওয়া সম্ভব নয়, নবীকে যদি আপনি মানেন আল্লাহ মানা হবে, আল্লাহকে মানলে নবী মানা হতে পারে না, পারে না, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হয়। চলেন একটা হাদিস বলা যাক, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন মান আসানি, কেউ যদি আমাকে ছেড়ে দেয়, আমাকে ভুলে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে ছেড়ে দেবে, আল্লাহ তাকে সরিয়ে দেবে। আল্লাহ নবী পরে বললেন মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার কাছে আর থাকে না, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের দরবারেই চলে যায়। বলুন সুবহানাল্লাহ।